নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারো না। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট, বাবা! আউট। পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন।